আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা সকালে বাচ্চাদের নিয়ে পার্কে গেছিলাম, ওইখান থেকে চলে আসছি। তো আসার পর এই যে আমি রান্না করতেছি, মানে প্রথম চাইছিলাম যে এটা চিকেনটাকে দিয়ে চিকেন তান্দুরি করব। তো সামিয়া বলতেছে যে না আম্মু, কাল থেকে তো রোজা, তো আজকে ও খাবে চিকেন রোস্ট খাবে। তো আর পোলাও খাবে, আমাকে বলতেছে যে এটা দিয়ে রোস্ট করো। আর এই যে যে পেঁয়াজগুলো আমি এটা বেরেস্তা করব, এটা দিয়ে কি আমি এতটা চিকন চিকন হয়েছে পেঁয়াজটা এই মেশিনটার জন্য। বাট এটা আপনাদের ভাই আমাকে মেলা থেকে কিনে দিচ্ছে। আর আমার ছেলে আমার কোলে দেখেন পেঁয়াজ কিন্তু এই যে লাল হয়ে আসতেছে, ওর জন্য আমি নাচতে পারতেছি না। তো ক্যামেরাটা এখন অফ করে আমি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। সামিয়া গোসলে ঢুকছে। আর আজকে রান্না করব পোলাও আর রোস্ট। এই কাটারটা হয়েছে অনেকটা হেল্পফুল একটা কাটার। দেখেন পেঁয়াজটা কিন্তু কতটা চিকন চিকন হয়েছে। আর অনেকভাবে পেঁয়াজের শেপটা করা যায় আর কি, গোল করা যায়, তারপর মোটা শেপ, তারপরে চিকন চিকন লম্বা লম্বা। তা আমি প্রথম তো যার কারণে যে দুই রকমের হয়ে গেছে, চিকন হয়েছে, গোল গোল ছোট ছোট হয়েছে, এই যে সালাদে যেটা খাই আমরা একদম কিউব কিউবের মতন ওরকম একটা শেপ আসছে, কিন্তু ছোট ছোট করে এই যে একদম এই যে। তো ওই যে পেঁয়াজ বেস্ট এখন হয়ে যাবে। আর এই পাশে চুলে এখন আমি অন করবো। আর এই যে দেখেন, এটা কিন্তু আপনি শুধু পেঁয়াজ না সব কিছু কাটতে পারবেন, সবজি হইতে সব কিছু ওরা দেখাই দিছে, ভালো লাগছে, পরে নিয়ে আসছি। আর এটার দাম নিচ্ছে 25 ইউরো। আর মেলা তো এখানে একদিনই বসে। আর সামনের বছর আবার হয়তো মেলা আসবে 2027 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। এটা তো 2026 সালের মেলা গেল আর কি, ফেব্রুয়ারি মাসের 15 তারিখেরটা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো পেঁয়াজটা বেরেস্তা করে নিই। আর তো আমি দুই চুলাতে রান্না বসিয়ে দিচ্ছি। এই যে এখানে পোলাও রান্না করবো, মশলা ভেজে নিলাম। আর এই পাশে যে মুরগি ভেজে নিতেছি। লেগ পিসগুলো বাঁকা বাঁকা হয়ে গেছে। আর এই দেখেন, এই যে সুন্দর হয়েছে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা, মুসমুসে হয়েছে অনেকটা, দেখছেন? অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার এই চপরটা অনেক পছন্দ হয়েছে দেখেন। আর এখানে পেঁয়াজ বেরেস্তা কিনতে পাওয়া যায়, বাট ওইটা ভালো লাগে না। আর বাসায় যেটা করে এটাই অরিজিনাল, আর এটাই ভালো, মজাও হয়, সব কিছু দিলেও রান্না বান্না মজা হয়, টেস্ট হয়। চালটা ভেজে নেবেন ভালো করে। চালটা এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন গরম পানি দিয়ে দেবো। আর এই পাশটাতে ডিম ভেজে নিচ্ছি সুফিয়ার জন্য। সুফিয়া ভাত খাবে। দুটো বেজে গেছে, আমার পার্কে গেছে না, দেরি হয়ে গেছে বাসা আসতে। রোস্টটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি গরম মশলা আর একটু পেঁয়াজ ছিল, ওই যে বড় বড় হয়ে গেছে লাস্টে কাটার পরে, যেটা সেটা একটু ভেজে নিলাম। এখন এই যে এখানে রোস্টের সব মশলা রেডি করে নিছি। আদা রসুন বাটা আছে, তারপরে গরম মশলার গুঁড়া, ধনিয়া, জিরা, টক দই, পেঁয়াজ বেরেস্তা, রোস্ট। পোলাওটা হয়ে গেছে। যে পোলাওর ভিতরে আমি কিছু গাজর দিয়ে দিচ্ছি। আমার বাসায় মটরশুঁটি ছিল না, গাজর দিয়ে আজকে রান্না করলাম। এই যে পাঁচটা আমি 4-5টা দিয়ে দিলাম আলু বোখারা। আর কাঁচা মরিচ। তো এই যে আমার রোস্টের ফাইনাল লুক। আমার ছেলে ঘুমাবে, কান্না করতেছে।
দিচ্ছি। আর এই পোলাও তো হয়ে গেছে, আগে দেখছেন। চলো আব্বা চলো, দেখেন রোস্টের কালারটা কিন্তু অনেক। আমরা হচ্ছে রোস্ট দিয়ে ভাত খেয়ে ফেলছি, রোস্ট আর পোলাও খাচ্ছি। এখন হচ্ছে যে কাতল মাছ ভুনা করবো, ভেজে নিচ্ছি। যে কারণ হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে খেয়ে নিচ্ছে। আর বাড়াচ্ছে, আবার সবাই যাবে বিরক্ত করতেছিল আমার ছেলে সুফিয়া। এই জন্য হচ্ছে যে আর এখন আর রান্নাও করতে পারিনি। পরে অনেক খিদে লাগছিল, সকলকে এইভাবে নাস্তা করা হয়ে যাচ্ছে। এই জন্য এই পোলাও আর হচ্ছে রোস্ট খেয়ে নিচ্ছি। এখন হচ্ছে যে মাছ ভুনা করবো, বেগুন ভুনা করবো। তো এই দেখেন আমি কতগুলো যে পেঁয়াজ কেটে নিচ্ছি, দেখছেন মেশিনটা হওয়াতে আমার কতটা সুবিধা হয়েছে। দেখেন পেঁয়াজগুলো কত সুন্দর করে কাটা হয়। এই দেখছি মেশিনটা রেখে দিচ্ছি। আর মাছের ভিতরে টমেটো দিব, টমেটো সেটা গ্রেট করে নিচ্ছি। ব্লেন্ডার করলেও হয়, আমি ব্লেন্ডার করে না, বেশি হচ্ছে যে এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, ভালো হয়, এটা সুবিধা আছে। সারাদিন পর বাসা আসছে, সে জানে না আমি কি রান্না করছি, তার রিয়াকশনটা দেখেন। তো এই যে মাছ আর বেগুন ভুনা করে নিয়ে আসছি, আর এই যে হচ্ছে রোস্ট, আর কিছুই করিনি। সে সারাদিন খায় নাই, কষ্ট হয়েছে আজকে, অনেক কষ্ট হয়েছে, খুদার কষ্ট। আব্বা আব্বা আসো। একের মজা হয়েছে। এমনি সারাদিন না খাওয়া, আবার যদি দেওয়া পোলাও সামনে, তো মজা আরো বেশি। কেউ আবার খারাপ মাইন্ডে নিয়ে না। এখানে হচ্ছে গিয়ে আমাদের কাপড় চোপড় এখানে শুকাইতে হয় শীতের দিনে, কিছু করার নাই, এই জন্য এখানে রাখা। এটা হচ্ছে ছামিয়া, এটা হচ্ছে সুফিয়া, আর আমার ছেলে দেখান যাবে না। এটা হচ্ছে রাতের খাবার, সামিয়া বানাচ্ছে। এটা হটডগ, হটডগ কুত্তা, গরম কুত্তা হটডগ বানাইতেছে। খাবারটা কিন্তু মজা হবে। এখন হচ্ছে ওভেনে দিবে সে, আবার এই চিজ দিতেছে উপর দিয়ে, ইয়ামি ইয়ামি। এই যে হটডগের ফাইনাল লুক।